এখন মাছ তো অনেক রেসিপি আমি দিয়েছি, অনেকভাবে খেয়েছেন। আজকের একটা মাছের আমি স্পেশাল রেসিপি দিচ্ছি। কী স্পেশাল রেসিপি দিচ্ছি দেখুন, এখানে নিয়েছি 3 পিস বাটা মাছ, 3 পিস কাতলা মাছ। প্রতিটা কাতলা মাছের পিস কিন্তু একটু বড় সাইজ যেমন করবেন, প্রতিটা পিস কিন্তু 100 গ্রাম করে ওয়েট থাকবে। এই কাতলাটার ওয়েট হচ্ছে 10 কেজি, তার থেকে আমি 300 গ্রাম মাছ কেটে নিয়েছি। 3টে পিস নিয়েছি 300 গ্রাম, আর এখানে বাটা নিয়েছি 3টে বাটায় 400 গ্রাম ওয়েট আছে। 3টে কাতলা 3টে বাটা, ঠিক আছে। কাতলা 10 কিলো ওয়েট, বারবার বলছি, আপনারা তাহলে ছোটোও নিতে পারেন, সেটা না, কিন্তু পিসটা এরকম বড় করা দরকার একটু, ঠিক আছে। চলুন, আমি এখানে কাতলা মাছের জন্য আমি কিছু মশলা এখানে নিয়ে নিয়েছি। যেমন এখানে নিয়েছি হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। এখানে নিয়েছি হচ্ছে 75 থেকে 50 গ্রাম টক দই, 75 থেকে 50 গ্রাম টক দই এখানে। আর এখানে নিয়েছি হচ্ছে আপনার পেঁয়াজ কুচি, আর এর মধ্যে ক্যাপসিকামও আছে, একটু অল্প ক্যাপসিকাম এর মধ্যে রয়েছে, ঠিক আছে। এইবার আমি যে মশলাটা এবার বানাবো, যে মাছের জন্য যে আমি মশলাটা বানাবো, সেই মশলাটা, মাছটাকে এখন ম্যারিনেট করতে হবে। এখানে হলুদ আর শুধু নুন দেওয়া আছে। আমি ম্যারিনেট করার সময় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এবার যে মশলাটা বানাচ্ছি, এখানে মশলাটা নিয়েছি হচ্ছে 4টে লবঙ্গ, ছোট 2টো টুকরো হচ্ছে দারচিনি, 4টে এলাচ, এইখানে আমি বাটির মধ্যে দিলাম। দেখুন এখানে দিলাম হচ্ছে 1 চামচ মৌরি। মন দিয়ে জিনিসগুলো দেখতে থাকবেন। এখানে দিলাম কয়েকটা গোলমরিচ। এখানে দিচ্ছি 1 চামচ ধনে। চামচটার মাপ দেখে নিন, বেশি কিন্তু এখানে দেওয়া যাবে না। এখানে আমি দিচ্ছি হচ্ছে 1 চামচ জিরে। এখানে দিচ্ছি আমি পোস্ত, অল্প 1 চামচ, যেটা 10 টাকা প্যাকেট পাওয়া যায়, আপনি যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন, যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন, যেখানে খুশি। এখানে আমি দিচ্ছি হচ্ছে, দেখুন, 1/2 চামচের মতো হচ্ছে চাল মগজ, ঠিক আছে, 1/2 চামচের মতো চাল মগজ। মন দিয়ে দেখবেন কিন্তু এই মশলাটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন, ডাস যেন কেনার চেষ্টা করবেন না। এখানে চলুন, এইটুকু দিয়েছি রাঁধুনি। এখানে দিয়েছি হচ্ছে সরষে, আপনারা পারলে কালো সরষেও ব্যবহার করতে পারেন। এখানে দিয়েছি 1 চামচ সরষে, ঠিক আছে, 1 চামচের একটু বেশি সরষে দিয়েছি। দেওয়ার পরে আমার এটাকে যে ম্যারিনেটটা করতে হবে, করার পরে আমি এর মধ্যে দেব লবণ দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে মিক্সড করে দেব। চলুন মিক্সড করছি, মিক্সড করতে করতে কথা বলছি। অনুরোধ রইল, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে বলবেন। অনুরোধ রইল যে এইভাবে একবার রেসিপিটা করে খাবেন, ঠিক আছে। মশলাটা সবসময়ের জন্য ঘরে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। আমি এরকম যত ভালো করে মিক্সডটাকে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এটাকে এবারে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে আমি এটা মিক্সারে, আপনারা পারলে সিলেও বেটে দেবো, সিলে বাটাটা বেশি ভালো লাগে। দেখুন আমি নুন হলুদ তো আগে দিয়ে রেখেছিলাম। এবারে আমি এখানে যেটা দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। প্রতিটা মাছের গায়ে একটু করে আদা রসুনের পেস্ট লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে দেব এখানে দেখুন, এখানে দিচ্ছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আদা রসুন যেমন দিয়েছি এমনি দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হালকা হালকা। তারপরে আমি এখানে দিচ্ছি অল্প করে একটুখানি ম্যারিনেট করার জন্য সরষের তেল। নুন হলুদটা এরকম 10 মিনিট আগে মাখিয়ে রাখবেন। 10 মিনিট আগে নুন হলুদ টেনে নেওয়ার পরে তারপরে আপনারা এই কাজটা করবেন। দেখুন ভালো করে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে দেবেন। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি পুরো ম্যারিনেট করে রেখে দিচ্ছি, 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপরে চলুন ভিডিওটা শুরু করি। চলুন, না বলাটা ভুলে যে ভিডিও শুরু করি, আসলে রেসিপিটা শুরু করি। চলুন, দেখুন কড়া চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। দেখুন এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি তো জানেন যে মাছ ভাজার আগে আমি নুন দিয়ে, তেলের মধ্যে আমি নুন দিয়ে নেব। দেখুন তেলটা আমি একটু বেশি দিয়েছি, দরকার তেলটা আপনারা তুলে রাখবেন, পরে বেশি দেবেন। চলুন দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম নুন, লবণ দিয়ে দিয়েছি। দেখুন তেল এইভাবে হিট করবেন যেভাবে আমি হিট করেছি। এবার চলুন তেলটা যেন ভালোভাবে গরম হয়, ভালোভাবে হিট হয়ে যায়। দেখুন এবার এই কাতলা মাছগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কাতলা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ও পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে এই পিঠটা উল্টে লাল লাল করে ভেজে নেব।
দেখুন এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি আর একটা পিঠ উল্টে দিয়েছি, উল্টে দিয়ে ওটাও লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন কাতলা মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। দেখুন এখানে কড়াতে বাটা 3টে দিয়ে দিয়েছি। এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে ঠিক এটা আবার ও পিঠ উল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টে দিয়েছি আমি, এবার এটা ভেজে তুলে নেব। দেখুন বাটা মাছগুলো ভেজে আমি সব তুলে রেখেছি। এবার চলুন কড়াতে তেলটা কমিয়ে নিয়েছি। দেখুন আমি ওই তেলের মধ্যে যে গরম তেলটা তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখুন পেঁয়াজের মধ্যে টেস্টের ব্যালেন্স ঠিক রাখতে দিলাম অল্প করে একটু চিনি। এবারে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী দেবেন, কিন্তু বারবার লবণ দিচ্ছি, লবণটা সেইভাবে দেবেন। দেখুন পেঁয়াজটা 60% মতো বয়েল হয়েছে, সেই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। দেখুন টমেটো আর পেঁয়াজটাকে আমি ভালো করে বয়েল করে নেব, সুন্দর করে ভালো করে আমি সুন্দর করে পেঁয়াজ আর টমেটোটাকে বয়েল করে নিচ্ছি। দেখুন আমার 80% টমেটো পেঁয়াজ সব বয়েল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভিডিওটা একটু বড় হবে, অবশ্যই দেখবেন, ভিডিওটা দেখলে কিন্তু এই রান্নাটা বুঝতে পারবেন না। দেখুন এর মধ্যে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি অল্প করে একটু হলুদ, জাস্ট কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন মশলাটা ধরে নিচ্ছে, এটা কিন্তু একটু তেল দেবেন না, সেই মশলা ধোয়া বাটির জলটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দেখুন সেই মশলা মৌরি চালমগজ মানে ইত্যাদি যা দিয়েছিলাম আমরা দেখিয়েছি, প্রতিটা মশলা আমি দেখুন এখানে আবার এটা করার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন হালকা আর একটু জল দিয়ে দিলাম, সেই মশলা ধোয়া জলটা ভালো করে। দেখুন মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে, সেই জন্য আমি এখানে টক দইটা অ্যাড করে দিলাম। টক দই অ্যাড করার পরে টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে। গ্যাসের ফ্লেমটা সবসময় লো রাখবেন, নাহলে তারপর টক দইটা কিন্তু ফেটে যাবে। দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এই যে এই পরিমাণ মতো জল দিচ্ছে, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে যেই ফোটা শুরু করে মাছগুলো দেবো আমি। দেখুন দেখুন পুরো ঝোল ফুটে গেছে। এবারে যে ভাজা মাছগুলো ছিল আমি একে একে সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, দিলেই আমার এবার একটা মশলা দিয়ে আমি নামিয়ে নিলেই আমার কমপ্লিট হয়ে যাবে। দেখুন 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। আমি 5 মিনিট চাপা দিলাম, তার মধ্যে তুলে কিন্তু একবার দেখে নিয়েছিলাম তলা যদি ধরে না নেয়, আমি ওই জন্য তুলে দিলাম। এবারে চলুন দেখুন এটা আমার বানানো মশলা, গরম মশলা। আপনারা পারলে বাড়িতে এরকম গরম মশলা ডালচিনি লবঙ্গ ডাস্ট করে নেবেন, নিয়ে দেখুন এর মধ্যে দিয়ে আমি এবার মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে তুলে নিচ্ছি দুটো দিয়ে। দেখুন মশলা দিয়ে পুরো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার দেখুন সাফ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা স্পেশাল একটা মাছের রেসিপি। দেখুন ফুল রেডি। অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত নতুন ভিডিও দেখা হবে। সবাই সে কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন।